ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো, মাধ্যমিক জিওগ্রাফি 2026-এর এমসিকিউ, এসএকিউ সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো আজকে। আমাদের ঝুম্পা ম্যাডাম এবং ফটিক স্যার উত্তরগুলো করে দিয়েছেন। আর একটু দেরি হয়ে গেল, মানে ভেন্যুতে কাজ থাকে, তোমরা বুঝতেই পারছো। এবং প্রচুর 5 মার্কের 6টা প্রশ্ন লেগে গেছে আমার সাজেশানের, তো তার জন্য একটা অবশ্যই ধন্যবাদ জানাবে। তাই যাই হোক, বহির্জাত শক্তির উৎস হলো সৌরশক্তি। প্রথম উত্তর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে বার্কশুন্ড। আর 1-3 হেটেরোস্ফিয়ার হবে গয়েরটা, আণবিক নাইট্রোজেন, হ্যাঁ কয়ের নয় গয়েরটা। এবার দেখো, তাড়াহুড়ো করে উত্তরগুলো বলছি, যদি কোথাও বলতে মানে ভুল হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টটা দেখবে, কমেন্টে আমি কারেকশান করে দেবো। আচ্ছা, আল্পস পর্বতের উত্তর ঢালে ফন হবে শৈবাল সাগর, আটলান্টিক মহাসাগর। আর 1-6 হবে দেখো, পৃথিবীর চাঁদ ও সূর্যের জোয়ার ভাটা হয় মহাকর্ষীয় বলের প্রভাবে। বর্জ্য ব্যবস্থাপনা নিম্নলিখিত 3R হচ্ছে, পুনর্বিন্যাসটা নেই। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। আর কাশ্মীরের অবস্থিত হিমালয় পর্বতমালা জাস্কার। 10টা দেখো, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী ডিভিসি দামোদর উপত্যকা পরিকল্পনা। 11টা দেখো, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে জাইদ ফসল হবে। এবার দেখো 12 দাগেরটা, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, রেল ইঞ্জিন শিল্প এবং ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত। উপগ্রহ চিত্রে অরণ্য গাঢ় লাল দেখায়। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধগুলো দেখো, প্রথমটা হবে শুদ্ধ, তারপরেরটা হবে অশুদ্ধ। জেট বায়ু হবে শুদ্ধ, আর এটা হবে অশুদ্ধ। তারপরেরটা দেখো, ভারতের নিম্ন জলবায়ু, এটা অশুদ্ধ। তারপর এটা উপকূল অঞ্চলে, এটাও অশুদ্ধ হবে, এটাও অশুদ্ধ হবে। এখানে যদি কোনো ভুল হয়, তাড়াহুড়ো করেছি, একটু কমেন্টটা দেখে নেবে। এবার দেখো, শূন্যস্থান পূরণে প্রথমটা হবে হ্রাস, তারপরেরটা হবে মাজাদা, এটা হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। গৌণ জোয়ারের ফলে হবে শীততাপ নিয়ন্ত্রিত বায়ুমণ্ডল, সিএফসি গ্যাস, এটা তোমরা জানো। অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। আর এইটা যে বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলা হয়। হ্যাঁ, এবার দেখো, এক কথায় উত্তর, নদীর জলপ্রবাহ মাপার একের নাম হলো কিউসেক। আর আপেক্ষিক আর্দ্রতা 100% হবে, এটা 100%। সমুদ্র স্রোত প্রবাহিত হয় শীতল সমুদ্র স্রোত, শীতল মেরু অঞ্চলে। যাই হোক, যে বর্জ্য পদার্থে মিনামাটা রোগ হয় পারদ, এটা সবাই জানো। তারপরে সর্বাধিক জলসেচ নলকূপ লিখলেও হবে, কূপ লিখলেও হবে। আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু তামিলনাড়ু বা করমণ্ডল উপকূল, যা লিখলে হবে। ইন্টারনেট ব্যবহারে সবথেকে সর্বাধিক হচ্ছে ভারতবর্ষ, এটা সর্বাধিক হবে মনে হচ্ছে। আচ্ছা, এর ভূ বৈচিত্র্য মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো হয় সমোন্নতি রেখা, ঠিক আছে। আর মিলটা দেখে নাও, মিলটা করে দিয়েছি। ছোটনাগপুর হবে পরেশনাথ, অসম হবে বরদৌচিলা, হিমালয় হবে পাইন, আর এটা হবে কফি। এই ছিল। আর বাকি প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নগুলো যারা দেখতে চাও দেখে নাও। আর 3 মার্কের প্রশ্নগুলো যারা দেখতে চাও, এখানে শিল্প, বর্জ্য ব্যবস্থা, পূর্বঘাট, পশ্চিমঘাট, এগুলো দূর সংবেদন, এগুলো সব আমার সাজেশানে ছিল। দেখো 5 মার্কের প্রশ্নগুলো তো দেখো, এটা ছিল এর নদীর সঞ্চয় কার্য, এটাই তো প্রথমে দিয়েছিলাম, প্রথমেই আছে। তারপরে দেখো, এটা সাজেশানে ছিল, এটা সাজেশানে ছিল, এটা সাজেশানে ছিল। ম্যাপ পয়েন্টিংগুলো আশা করি করতে পেরেছ। ম্যাপ পয়েন্টিংগুলোও বহু কমন এসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।